জাতীয় পরিচয়পত্র যেমন একজন নাগরিকের খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, ঠিক তেমনিভাবে জন্ম নিবন্ধনও একজন নাগরিকের খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। এই জন্ম নিবন্ধন করতে গিয়েই সম্মুখীন হতে হয় অনেক সমস্যা বা অনেক প্রশ্নের। তো এরকমই একটি প্রশ্ন করেছিলেন আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার্স একজন। তিনি বলেছিলেন, ভাইয়া বিবাহিত নারীর জন্ম নিবন্ধন তার স্বামীর বাড়ির ঠিকানায় কি করা যাবে? বা যারা স্বামীর বাড়ি এখন আছেন কিন্তু মায়ের বাড়ি এখন যাচ্ছেন না বা ওখানে কেউ নেই, কিন্তু আপনার জন্ম নিবন্ধনের প্রয়োজন, সেক্ষেত্রে কি আপনি আপনার স্বামীর বাড়ির ঠিকানা দিয়ে জন্ম নিবন্ধন করতে পারবেন? তো এই সকল সমস্যা, এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে আমরা গিয়েছিলাম bdris.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখান থেকে আমরা প্রশ্নের উত্তরটি খুঁজে বের করে ফেলেছি। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নেই সেই উত্তরটি। সো লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, আমরা bdris.gov.bd ওয়েবসাইট থেকে এই প্রশ্নের উত্তরটি সংগ্রহ করেছি। এখানে বলা আছে, পূর্বে নিবন্ধন না হয়ে থাকলে বিবাহিত নারীর জন্ম নিবন্ধন স্বামীর বাড়ির ঠিকানায় করা এবং সনদের স্বামীর নাম লেখা যাবে কি? তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরে সরকারি যেই জন্ম নিবন্ধন ওয়েবসাইট আছে সেখানে তারা যে উত্তরটি দিয়েছে সেটি হলো, পূর্বে নিবন্ধন না হয়ে থাকলে আইনের 4 ধারা অনুযায়ী বিবাহিত নারীর বিলম্বিত জন্ম নিবন্ধন স্বামীর স্থায়ী ঠিকানায় করা যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে স্বামীর যে স্থায়ী ঠিকানা, অর্থাৎ স্বামীর যে ঠিকানা, আপনি আপনার স্বামীর ঠিকানায় আপনি জন্ম নিবন্ধন করতে পারেন, অর্থাৎ আপনি স্ত্রীর জন্ম নিবন্ধন আপনি করতে পারবেন। তিনি চাইলে তার জন্মস্থানের ঠিকানাও নিবন্ধন করতে পারবেন, অর্থাৎ তার স্ত্রী যদি চায় সে তার জন্মস্থানের ঠিকানা দিয়েও সে কী করতে পারবে? নিবন্ধন করতে পারবে। তো জন্ম নিবন্ধনের ক্ষেত্রে পিতা ও মাতার নাম অবশ্যই লিখতে হবে। মৃত হলে মৃত, জীবিত হলে জীবিত লিখবেনই, কিন্তু স্বামীর নাম লেখার কোনো সুযোগ নাই। তো এটা আসলে কেউই লিখবে না। তো বন্ধুরা, এই হলো আমাদের সেই প্রশ্নের উত্তর। আশা করি আপনারা বুঝে গেছেন আপনারা কিভাবে এই জন্ম নিবন্ধনের আবেদন করবেন সেই ক্ষেত্রে, এবং সেই সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে সাবমিট করা আছে। আপনারা যদি চান আপনি ভিডিওটি দেখতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, অথবা আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাব্বি সবসময় আপনাদের সাথে থাকি এবং থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।